একবার চোখ রাখবো ব্রেকিং নিউজে। ডক্টর দিব্যা শর্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং জীবনের সাথে তার এই লড়াই আজ শেষ হলো। আমরা যোগাযোগ করব আমাদের সংবাদদাতা মিস্টার এস.কে. হায়দারের সাথে। হায়দার, কি খবর ওখানকার? প্রীতি তুমি দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি হসপিটালের ঠিক সামনেটার, যেখানে ইয়াং ট্যালেন্টেড ডক্টর দিব্যা শর্মা ভর্তি ছিলেন। এবং আমরা অর্থাৎ নিউজ টুডে সবার প্রথমে এখানে এসেছি। তখন কিন্তু কেউ ছিল না। কাল সারা রাত দিব্যা যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তখন কিন্তু আমিও লড়ছিলাম। সরি, মানে জেগে দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা, শেখর কাম এই রাস্তা, হ্যাঁ এই রাস্তা দিয়েই বেরিয়ে আসবেন দিব্যার দিদি ও বাবা। তারা ঠিক কী অবস্থায় আছেন, তাদের চোখে ঠিক কতটা জল, তা আমরা সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে। আবারও বলছি, পুলিশ আসেনি, আমি এসেছিলাম। কাল সারা রাত জেগে আমার পা অবশ হয়ে গেছে। আপনারা দেখছেন নিউজ টুডে। ক্যামেরা পার্সন শেখরের সাথে আমি এস.কে. হায়দার। ধন্যবাদ হায়দার। আমরা ফিরে আসবো একটা ছোট্ট ব্রেকের পর। ফিরে এসে সরাসরি দেখবেন বুলেট ক্যাপসুল প্রেজেন্ট দিব্যা শর্মার অন্তিম যাত্রা। একটা বুলেট বদলে দেয় জীবন। আপনারা দেখছেন নিউজ টুডে 10 থেকে 60 খবরের 108। টিভিটা বন্ধ করে দিলে দেখবো না? কি পাও এসব ভুলভাল জিনিস দেখে? একটা বাবা কাঁদবে যার মেয়ে রিসেন্টলি মারা গেছে, আর তুমি সেটা সোফায় বসে পায়ের ভোর পাতুলে দেখবে। বাহ, ওয়াও। তাছাড়া এসব দেখলে ভুলটা বেশি জানবে, আসলটা না। উফ, हाँ यार बोल। अब तेरा क्या हुआ? कुछ नहीं यार, नाइट शिफ्ट था, नाइट का छज्जा उड़ गया। तू बोल, ज्यादा टॉप है ना? तू मजा कर बॉयफ्रेंड के साथ। अभी कुत्ती, ये बॉयफ्रेंड छोड़ के तेरे दिमाग में और कुछ आता है क्या? हाँ अच्छा सुन, वो अब विजय भैया है वहाँ पे? हाँ है। जरा उनको फोन देना। विजय भैया, उनका तो फोन है। हे मेघा, गुड मॉर्निंग। आज तो ऑफ डे है, व्हाट्स योर प्लान टुडे? नथिंग मच, बस ऐसे ही घर में रहना है। सुनिए ना, कुछ काम था। वो जो दिव्या शर्मा वाला केस है ना, उसका एंटायर कवरेज मैं करना चाहती हूँ। एनी स्पेशल रीजन? नो, बट पता नहीं क्यों ऐसा लग रहा है कि इस केस से ना देश को कुछ नया झटका फिर से लगने वाला है। ओके, आई एम कन्विंस्ड। गुड लक। थैंक यू भैया, बाय, सी यू सून। আমি বিশ্বাস করি না। কত স্বপ্ন ছিল ওর, বড় ডাক্তার হবে। অফিসার অফিসার ও খুব সরল সাদা সিধে মেয়ে, ওর সঙ্গে কেন? দেখুন, আমরা স্পেশাল টিম বানিয়েছি যাতে অপরাধীরা তাড়াতাড়ি ধরা পড়ে। আপনি শুধু আমাকে বলুন যে সেদিন এক্স্যাক্টলি কি ঘটেছিল। আমি বলছি, ও সাধারণত 7টা সাড়ে 7টার মধ্যেই বাড়ি ফিরে আসে, কিন্তু সেদিন ইয়ে স্যার বলুন। হ্যালো দিব্যা, কি করছো?
চেক আপ যা করার ছিল ওপিডিতে করা হয়ে গেছে, জাস্ট বেরোচ্ছে। কেন স্যার? দিব্যা, এটা হেড। আমার একটা পেশেন্ট আছে, বাড়ি ওই হাইওয়ে টোল প্লাজার কাছে। কিছুক্ষণ আগে কল এলো, তো আমি সাসপেক্ট করছি ভাইরাল ফিভার। তাও বাচ্চা তো, রিস্ক নিতে পারি। ইউ ডোন্ট মাইন্ড, একবার যাবে? স্যার আপনি বলবেন আর আমি যাব না, এটা হতে পারে? ওয়েল, অ্যাকচুয়ালি ইটস অলরেডি 7 আর তুমি বাড়ি ফিরছি। আমি অনেকটা দূরে এসেছি একটা ফ্যামিলি অকেশন। আপনি অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে নিশ্চিন্ত থাকুন, আই উইল রিপোর্ট টু ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ বল। দিদি, স্যারের একটা পেশেন্টের এমার্জেন্সি কলে আমাকে আসতে হয়েছে হাইওয়ে টোল প্লাজার কাছে, ফিরতে একটু লেট হবে। কত দেরি? এই 1 ঘন্টা। তুই এখন কোথায়? হাইওয়ে ধারে। তুই স্কুটি চালাতে চালাতে কথা বলছিস? আরে না রে বাবা, দাঁড়িয়ে আছি। শোন, তুই যত বকবি তত লেট হবে। আমি রাখছি, বাই। ভাইয়া। তারপর আর কোনো যোগাযোগ হয়নি? হ্যাঁ হয়েছিল তো, রাত 9টা নাগাদ একটা ফোন আসে, আমিই ধরেছিলাম। ও বলল ওর স্কুটি টায়ার পাংচার হয়ে গেছে, কয়েকজন ট্রাক ড্রাইভার স্কুটি গ্যারেজে নিয়ে গেছে। আমরা বলেছিলাম কাউকে পাঠাই, ও বলল না, দরকার নেই। ট্রাক ড্রাইভার স্যার? স্ট্রেঞ্জ। তারপর রাত 10টা নাগাদ একটা ফোন আসে। हेलो दिव्या, क्या हुआ? हेलो दिव्या, হ্যালো হ্যালো। তারপর অনেকবার ফোন করেছি, বারবার সুইচ অফ আসছে। আমরা থানায় গেলাম, ওরা বললো দেখছি। সেদিন সারা রাত আমরা থানায় বসেছিলাম, তারপর খবর এলো। डेविड, अर्जुन हियर। एक नंबर भेज रहा हूँ, इसका कॉल लोकेशन ट्रेस करना है, इट्स अर्जेंट। 27 के रात को ये नंबर कहाँ कहाँ एक्टिव था, इसका ईच एंड एवरी डिटेल्स मुझे चाहिए। ओके, थैंक्स। सो व्हाट विल बी योर नेक्स्ट एक्शन प्लान? ये कॉल लिस्ट से तो लोकेशन का पता चल जाएगा। मेरा कॉल दैट मैन जो पहले विक्टिम को देखा, और लड़की का पोस्टमार्टम रिपोर्ट मंगवाओ। और हाँ, एक बार टोल प्लाजा भी जाना पड़ेगा, हो सकता है क्राइम वहीं से शुरू हुआ हो। বল। কিছু না। কিছু না তো ফোন করছিস কেন? ভয় করছে ভাইজান। ভয়? কিসের ভয়? ভয়টা তো ওই দিন পাবো উচিত ছিল, ওই দিন তো খুব উঠছিলে শালা। তুই তো বলেছিলি কিছু হবে না তো আরে বাবা, জলটা অনেক দূর গড়িয়ে গেছে। শোন, বলেছে স্যার আমাদের দেশের কথা, 2 দিন খুব উঠবে, তারপর যেরকম ছিল সেরকম ঠান্ডা হয়ে যাবে। যেখানে আছিস সেখানে চুপচাপ থাক। আর শোন, দ্বিতীয়বার আমাকে আর ফোন করবি না। জলটা অনেক গড়াচ্ছে স্যার, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে, এই লোকজন রাস্তা নেমে পড়ছে। রাস্তায় নেমে পড়লো? তাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? কথায় কথায় রাস্তায় নেমে পড়ছে। রাত্রির 10টার সময় টোল প্লাজাতে ভ্যান তাড়া মারার কি দরকার আছে? তুমি রাস্তায় দাঁড়িয়ে কাঠি দেবে আর কেচ্ছা করলে আমার মুন্ডু বাদ। বাহ, চমৎকার। তাহলে মিডিয়াকে কি বলবো স্যার? এটা কি প্রেস কনফারেন্সের সময়? না। শোনো, আজকে বিকালে একটা মোমবাতি মিছিল আছে না? তাহলে তো ওখানে একবার যেতে হয়। তুমি এক কাজ করো, তুমি বলছো মিডিয়াকে ওখানেই আসতে বলো। গধূলি বেলা
এক রাজ মোমবাতি, ব্যাপারটা বেশ জমজমাট হবে। ঠিক বলেছেন স্যার। বলছি স্যার একটা স্পিচ লিখতে বলি, বেশ আগুন জড়ানো। না, তোমাকে আগুন ঝরিয়ে লাভ নেই, আমি তো কিছু বলবো না। যা বলার আসল লোকেরা বলবে। মেয়েটার বাবার ফোন নাম্বার তোমার কাছে আছে না? হ্যাঁ স্যার। দাঁড়িয়ে আছে কেন, ফোনটা করে না। হ্যালো, নমস্কার, নমস্কার মিস্টার শর্মা, আমি এসপি সিং বলছিলাম। হ্যাঁ বলুন। কি বলবো, আপনাকে না বলার মতন মুখ আমার নেই। বিশ্বাস করুন, 2 দিন আমি ঘুমোতে পারিনি। আচ্ছা, আমরা কোন দেশে বাস করছি বলুন তো? না না না, আমি পারিনি মিস্টার শর্মা। যে দেশে একজন নির্ভয়াকে জাস্টিস দেওয়ার জন্য 7.5 বছর লেগে যায়, তাদের হয়ে লড়বার জন্য লয়ার দাঁড়িয়ে থাকে, তাদের কাছে এর থেকে বেশি কিছু আমি আশা করি না। আপনি একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। কিন্তু আমি কি করব বলুন তো? আমিও তো একজন অভিভাবক। আহারে, আপনাদের জন্য আমি কিছু করতে পারলাম না। একটু আগে যদি জানতুম। মনে হচ্ছে আপনার কাঁধে অভিভাবকত্বের বোঝাটা বেশ ভারী হয়ে গেছে। আপনার বুকে আগুন জ্বলছে, আমারও জ্বলছে। তার থেকে এক কাজ করুন না, আসুন না আমাদের সঙ্গে হাতে হাত মেলান। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, যাতে ভবিষ্যতে কোনো বাপের চোখে জল না পড়ে আর পশুগুলো শাস্তি পাক। হাত মেলাবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। তার মানে আপনি আমাদের সাথে থাকবেন না? আমার মেয়েটাকে আপনারা দিতে পারবেন? আমার আর নতুন করে হারাবার কিছু নেই। আমার লড়াইটা আমি একাই লড়তে জানি। ধন্যবাদ। কোন স্বার্থের শহরে তুই স্বাধীন, কোন বহরের সাজ সাজিস প্রতিদিন জনপথে, প্রাপ্য টনটিটকিরিতেও সম্মান অস্তিত্বহীন। নেই তোর যৌবনের নিরাপত্তা, ছড়িয়ে ছিটিয়ে কত কুত্তার বাচ্চা, খালি চোখেই রোজ হোস বলাৎকার, তোর বরাদ্দ এক চিৎকার। এই শালাগুলো ভাবে না তুই কারো মা বোন, শালাগুলো ভাবে না তুই প্রেমিকাও, তাও প্রতিনিয়ত কামের তাড়নায় জ্বলছে হাজার জীবন। এই চোখ চোখ নয় লক্ষ্য বক্ষ লালস দ্বীপ, আছে বক্ষ দণ্ডায়মান বক্র শিষ্ণ কুপ্ত, সেই আচর তীক্ষ্ণ শেষবার একটা প্রাণপণ চেষ্টা, নতুন একটি শ্বাস নেওয়ার। এই শরীর লিখবে ফের ইতিহাস। আপনি প্রথম পুলিশে খবর দেন? হ্যাঁ স্যার, আমি রোজ সকালে ওদিক দিয়ে যাই, ওই দুধের বিজনেস করি তো, তাই সেদিন যখন ওখান দিয়ে যাচ্ছিলাম একটা গোঙানির শব্দ পাই স্যার, সঙ্গে পোড়া গন্ধ। দেখে তো কিরম হয়ে গেছিলাম স্যার, কি বিভৎস একটা। একবার ভাবলাম চলে যাই, কিন্তু গরিব মানুষ, এসব ফালতু কেসে না ফাঁসাই ভালো। পারিনি স্যার, মানুষ তো। এই মুহূর্তে কেউ জ্বলছে যাচ্ছে, এই মুহূর্তে কেউ কফিন বাক্সে, এই মুহূর্তে কেউ নিজের ছায়াকে নিজেই রেখে তো আটকে উঠছে, এই মুহূর্তে কেউ দীপ্ত ললাটে ষড়যন্ত্রের ছবি আঁকছে, এই মুহূর্তে কেউ ওষুধ বলে রক্তের ভিতর বিষ ঢালছে। ও প্রবল প্রেমিকে তার অশরীর প্রেম খুঁজেছে। শুনুন। হ্যাঁ স্যার। আপনাকে কোনো বিপদে বা ঝামেলায় ফেলা হয়েছে কি? না স্যার। তাহলে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? ওর যাব। হ্যাঁ যান। হ্যাঁ হ্যাঁ, এবার থেকে যা দেখবো সবাই ফোন টোন করে জানিয়ে দেবো। হ্যাঁ মীরা, সারাদিন ক্রিমিনালদের সঙ্গে কাটাই বলে মানুষ আমাদের তাই মনে করে।
एनीवे बोलो। सर, एज पर मोबाइल सर्विलेंस रात को 7 बजे ये टोल प्लाजा में एक्टिव था। तब 2 कॉल हुआ इससे, एक जो लड़की का बहन का है और दूसरा कोई राहुल अरोड़ा का नंबर है सर। हमने पता किया कि ये राहुल अरोड़ा के साथ कुछ चक्कर जैसा चल रहा था इसका। फिर इसके बाद रात को करीब 10-15 में टोल प्लाजा से करीब 12 किलोमीटर की दूरी पर और एक कॉल हुआ। आई फील स्केर्ड। दीदी मुझे डर लग रही है। मीरा, ये पूरा केस हाईवे बेस्ड है क्या? হাইওয়ের ওপর কেসটা তো এমনি এমনি হওয়া সম্ভব নয় স্যার। আমার মনে এই ট্রাক ড্রাইভারের কনসেপ্টটা বারবার উকি দিচ্ছে। আমরা কিছু মিস করছি না তো? হতে পারে, হতে পারে। এক কাজ করো, এই হাইওয়ের ওপর যত সিসিটিভি ফুটেজ আছে সব আনাও, স্পেশালি হাইওয়ে ফেসিং সমস্ত পেট্রোল পাম্প ওই রহমান স্ট্রিটে। হ্যাঁ, ইয়া। আর ওই ছেলেটি কি নাম? রাহুল। হ্যাঁ রাহুল, রাহুল। ওর ব্যাকগ্রাউন্ড চেক করো। আচ্ছা, তোমরা তো এখানে থাকো, সিসিটিভিগুলো খারাপ হয়ে গেছে, সেটা কি আমাকে ঠিক করতে হবে? তোমাদের কোনো দায়িত্ব জ্ঞান নেই। স্যার, একজন লেডি রিপোর্টার আপনার সাথে দেখা করতে এসছে। যাও, দেখা হবে না, বলো ব্যস্ত আছি। স্যার বলেছিলাম তো, কিন্তু 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 কি? স্যার ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিল। তাহলে বাঞ্চত বলতে গেছিলে কেন? যাও দেখে দাও। এই শোনো, মোবাইলটা রেখে দিয়ে আসতে বলে। এই আমায় কেমন লাগছে? বিশাল খেলা নেই, চল। May I come in, sir? আরে আসুন আসুন। আর বলবেন না, সিসিটিভিগুলো সব খারাপ হয়ে গেছে তো, তাই মটকাটা খুব গরম হয়ে গেছে, তাই ছেলেগুলোকে খুব বকা। এ বাবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। তারপর চা কফি? বেশ, কি দরকার বলুন? দরকারটা বিশেষ কিছু না, শুধু কয়েকটা প্রশ্ন। প্রশ্ন? বাবা, বেশ বলুন। দিব্যা শর্মা কেসে এখনো পর্যন্ত একজনও কেউ ধরা পড়লো না, এ ব্যাপারে আপনার কি মত? আমার কি মত মানে? পুলিশ তো তার নিজের কাজ করছে, ধরা নিশ্চয়ই পড়বে। আরে আমি তো আর রাস্তায় নেমে গিয়ে ধরতে পারবো না। এইটুকু বলে আপনি আপনার দায়িত্ব এড়াতে পারেন। তাহলে আমি কি করতে পারি ভাইটু? তাহলে একটা পুলিশ ডায়েরি খুলে বসে থাকি, আর বাকি কাজ সব চলেই যাক। তাহলে নারী সুরক্ষা নিয়ে তো বড় বড় কথা বলেন কেন? এটা ভালো বলেছেন, নারী সুরক্ষা। হ্যাঁ বলি বলি, 100 বার বলি, আবার বলি। মেয়েদেরও তো বুঝতে হবে কোনটা উচিত কোনটা উচিত নয়। তুমি সারা রাত জেগে পার্টি করবে, তারপর ওই যে শরীর দেখে উদ্যমে নৃত্য করবে, তারপর মাঝরাতে 4টে ছেলে বন্ধুর কাঁধে মাথা রেখে মদ্যপ হয়ে মধ্যরাত্রিরে বাড়ি ফিরবে। সবটা পারফেক্ট। যেই রাস্তায় কোনো বিপদ হলো অমনি আমার দায়। বাহ, খুব চমৎকার। একটা ওপেন হাইওয়ে থেকে একটা মেয়ে উধার হয়ে যাওয়ার পর আধপোড়া অবস্থায় পাওয়া গেল, তারপরে আপনি এই কথাগুলো বলেন কোন মুখে? আর শুনুন, মেয়েটা কোনো পার্টি করতে যায়নি, শি ওয়াজ আ ডক্টর, গিয়েছিল নিজের ডিউটি করতে। রাখুন তো, ডিউটি দেখাচ্ছে। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় পুরো ব্যাপারটাই প্রি প্ল্যান। হোয়াট? ইয়েস, প্রি প্ল্যান। ইয়েস। এমডি মোল্লা স্ট্রিট, সকলে জানে ওখানে খাবারের দোকান খুব কম, মাংস কাটা হয় বেশি, মাংস। বুঝতে পারছেন ওখানে কাদের বাস? আর এই সমস্ত জেনে শুনে রাত্রি 9টার সময় কোনো মেয়ের ডিউটি যাওয়ার দরকার হয় কি? তারা কি একলা পেয়ে ছেড়ে দেবে? ঠিক আছে, এগুলোকে না আমি বাদই দিলাম। মেয়েটি যখন বিপদে পড়ল
তখন ভ্যান তারা মেরে নিজের দিদিকে কেন ফোন করতে গেল? 100 ডায়াল করলেই তো পুলিশ চলে আসতো। এর পরেও বলবেন যে আমি মোমবাতি জ্বালিয়ে রাস্তায় ঘুরে বেড়াই? তার মানে আপনি বলতে চাইছেন মেয়েটার বাড়ির লোকের স্টেটমেন্ট ফেক, স্ক্রিপ্টেড। আমার কি মনে হয় জানেন, মেয়েটার বাবার কোনো অপোনেন্ট লিঙ্ক ছিল, তাই একটা জোরালো স্ক্রিপ্ট তৈরি করেছে। আহারে বেচারা মেয়েটা। বাহ, ব্যাপারটা দারুণ তো। একটু ভাবুন, বুদ্ধি লাগান। আমি তো এইরকমই ভাবি। আফটার অল ভাবাটাই আমার কাজ। আচ্ছা বলুন তো, আপনি তো একটা মেয়ে, সুন্দরী, বয়স কম, আর এখন এখানে কেউ নেই। এখন বাই চান্স যদি একটা উল্টো পাল্টা কিছু হয়ে যায়, ওরে বাপ রে বাপ! एक मामूली सी थप्पड़ से आपको आपका बाप याद आया। 100 नहीं, और उस बिचारी का तो गैंगरेप हो रहा था सर। चाय पिलाइए। चाय। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনার মান সম্মান কিচ্ছু যায়নি। সিসিটিভি তো খারাপ, আপনি নিজেই বললেন, বাইরে খবর যায়নি। ছাড়ুন, আপনার ঘরে চা খেলে না চায়ের বদনাম হবে। ओ मैडम, हम ईंट का जवाब ना पत्थर से लेते हैं। और हम पत्थर का जवाब थप्पड़ से। और एक बात, स्ट्रीट का नाम मोहम्मद से हो या महात्मा से, रेपिस्ट का ना एक ही आइडेंटिटी, दे आर रेपिस्ट। पर यह बात तो आपके दिमाग में नहीं घुसने वाला, क्योंकि आपको तो हर चीज में सिर्फ रंग दिखता है ना सर। राहुल, यस, एसीपी अर्जुन, दिव्या शर्मा का केस इंटरोगेशन कर रहा हूँ। नीड योर कोऑपरेशन। হ্যাঁ বিবেক বল। হ্যাঁ স্যার, আপনার কথা মতো মোটামুটি সব জায়গায় খবর নিয়ে নিয়েছি। সেরকম কিছু হাতেই লাগেনি, কিন্তু হ্যাঁ স্যার, এলাকাতে 4 জন আছে, ওই টোলের পাশে বসে স্যার ধাবায় নেশা টেশা কত, মানে আমার ভালো বারটাও করেছে। ওই মালগুলোকে কদিন ধরে স্যার এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না। এদের মধ্যে রহিম আর রফিক স্যার বাজারে আনাজ সাপ্লাই করতো। রফিকের ওই একটা টেটে চাষও তো আছে, নিজেই চালায়, গাড়িটা তো আছে স্যার, মালগুলো লাগায়নি। আমার না মনে হচ্ছে স্যার এরাই হবে। খবরটা ঠিকঠাক? আপনাকে ভুল খবর দিচ্ছি কখন? রণবীর আলিয়া থেকে বিজয় মালিয়া সব পাবেন। শুনুন না, 4 জনের ছবি পাঠাচ্ছি, কালেকশন করতে গিয়ে সাইডটা ফেটেছে না, আমি ট্রাকের ছবিটাও একবার পাঠিয়ে দিস। তোকে জেল থেকে ছেড়ে দেওয়া আমার সার্থক। চ, বিরিয়ানি খাইয়ে দেবো একদিন। জেলেতেই তো ভালো ছিলাম,
এখানে সব কোচিং আনলে না পাওয়া লোক এমনি কাবাব বানিয়ে দেবে। তুমি দিব্যার ফ্রেন্ডই ছিলে নাকি আর অন্য কিছু? সত্যি বলি স্যার, ভালোবাসতাম ওকে, কিন্তু উত্তরে দিল না। আর সেই জন্যই তুমি ওকে? না না স্যার, আমি ওরম নই, আপনি আমাকে ভুল বুঝছেন। ইনফ্যাক্ট সেদিন ওকে কল করি, ও বললো স্কুটি খারাপ হয়েছে। আমি তখন হস্টেলে। তারপর সেদিন ওকে জিজ্ঞেস করলাম, ও বললো বাড়ি ফিরে কল করবে, কোনো সারপ্রাইজ আছে নাকি। আই এম শিওর স্যার ও অ্যাকসেপ্ট করতো। কি ভাগ্য বলুন না, পাওয়ার আগেই হারিয়ে দিলাম। ওকে, ইউ মে গো। Rahul, it's not for the last time. You better understand. इसका बैकग्राउंड चेक क्या बोल रहा है? जो ये बताया, वरना सच बोल रहे सो। यस ललित। सर, इन्फॉर्मर से 4 बंदे का पिक्चर मिला है, उनमें से एक ट्रक ड्राइवर है और चारों फिलहाल गायब है। ट्रक का भी पिक्चर मिल गया है और ये टोल प्लाजा का जो उससे हमने क्रॉस चेक भी कर दिए। अरे ये वही ट्रक है सर, एक नंबर भी मिला, सभी सर्विलेंस में डाल दी और जो सारे पिक्चर्स थे सारे इन्फॉर्मर में उसे सर्कुलेट भी कर दी। जल्दी पकड़ लेंगे सर। यस यस, नाउ वी हैव गॉट। गुड जॉब ललित, वी आर कमिंग। What happened, sir? Mira, you are right, absolutely right. Those bastards are identified, and one of them is a truck driver. Let's move.